দৃষ্টিহীনতায় একটি শারীরিক সীমাবদ্ধতা হলেও এটি কখনোই মানুষের স্বপ্ন প্রতিভা অর্জনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। বিশ্বজুড়ে সফল দৃষ্টিহীন ব্যক্তিরা তাদের অদম্য ইচ্ছাশক্তি প্রতিভা ও অধ্যবসায়ের মাধ্যমে অসাধ্য সাধন করে চলেছেন। দৃষ্টি প্রতিবন্ধী মানুষ হলেও যিনি দারিদ্র্য কিংবা প্রতিবন্ধকতা নয়, বরং বেছে নিয়েছেন আত্মসম্মান ও পরিশ্রমের পথ, নিয়েছেন ঝুঁকিও। বলছি খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মোল্লাপাড়া গ্রামের হাফেজ মোহাম্মদ নুরুল ইসলামের কথা। জন্ম থেকেই দুচোখে দেখতে পান না হাফেজ মোহাম্মদ নুরুল ইসলাম। মাত্র 1 বছর 8 মাস বয়সেই মুখস্থ করেন কোরআনের 30 পারা। পরে 7 বছর মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন এক মসজিদে। জীবনে উন্নতির আশায় চাকরি ছেড়ে লোন নিয়ে ছোট একটি দোকান শুরু করেন তিনি। স্ত্রী ও 2 সন্তান নিয়ে দোকানের পাশে জরাজীর্ণ কক্ষেই তার বসবাস। জন্ম হইতে দৃষ্টি প্রতিবন্ধী, চাকরি ছেড়ে দেওয়ার পর একটা ছোট দোকান করতেছি। প্রায় 9 বছর যাবত দোকান করতেছি। দোকানের মাধ্যমে সংসার উপার্জন করার চেষ্টা করি। আগে পুরাটাই দোকান ছিল, তো চাকরি ছেড়ে দেওয়ার পর আমি অর্ধেকটা দোকান করছি আর অর্ধেকটা বাসা বানায় একসাথে কষ্ট করে থাকা হইতেছে। এই ক্ষুদ্র ব্যবসার আয় দিয়েই চলে সংসার, সন্তানদের পড়ালেখা ও চিকিৎসার খরচ। দোকানে বিভিন্ন কাজে সহযোগিতা করেন তার স্ত্রী। ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য বিক্রয়ের পাশাপাশি বিকাশ, নগদ, মোবাইল রিচার্জের কাজও করেন তিনি। লক্ষাধিক টাকা লোন থাকায় সংসারে লেগে আছে অভাব অনটন। এই দোকানের মাধ্যমে সংসারের উপার্জন আমার হয় না, অভাব অনটন থাকে। প্রায় লক্ষাধিক টাকার মতো ঋণ আছে এখনো। এই থেকে দেখা যাইতেছে সংসার চলে না, অভাব অনটন আছে কিছু। ওই 2টা বাচ্চা নিয়ে সংসার চালানো অনেক কষ্ট হয়ে যায়। এই জন্য আপনাদের কাছে দোয়া চাই আমি, যে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। আমি যেন মানুষের কাছে হাত পাতা ছাড়া যেন আল্লাহ তাআলা আমার উপার্জনের পথ খুলে দেয়, এটাই আপনার জন্য, আপনাদের সবার কাছে দোয়া। টানা 7ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। দৃষ্টি প্রতিবন্ধী হয়েও জীবন সংগ্রামে পিছিয়ে যাননি নুরুল ইসলাম। ভিক্ষাবৃত্তির আশ্রয় না নিয়ে পরিশ্রমের পথ বেছে নিয়েছেন বলে জানান এক স্থানীয় বাসিন্দা। তার পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার দাবি জানান স্থানীয়রা। তো আমার একটা অনুরোধ থাকবে আর কি, যদি এমন কোনো হৃদয়বান ব্যক্তি যদি থাকে, তাহলে তাকে কিছু সাহায্য করলে তার সংসারটা পুরোপুরি ভালোভাবে চলতে পারে। উনি বিকাশ করতে পারে, রিসার্চ করতে পারে, সবকিছু করতে পারে, আইডিয়ার মধ্যে সবকিছু করতে পারে। শুধু একটু বাইরে থেকে ওনার ফ্যামিলি একটু হেল্প করে, এটাই। অনেক সময় দেখা যায় যে এই অবস্থানে থাকে মানুষ ভিক্ষা করতেছে, কিন্তু উনি নিজে একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড়া করেছে। উনি অনেক কষ্টে আছে। নুরুল ইসলামের মতো মানুষ সমাজের জন্য অনুপ্রেরণা বলে জানান উল্টাছড়ি ইউপির প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাশেম। কারো কাছে হাত না পেতে নিজ চেষ্টা আর পরিশ্রমের মাধ্যমেই জীবিকা নির্বাহ করছেন বলে জানান তিনি। একজন হাফেজ কোরআনের, উনি তো ভিক্ষা খুঁজতে পারতেন, কিন্তু উনি ভিক্ষা করেন না, কারোর কাছে হাত পাতেন না। তো ওনার থেকে আমাদের কিছু শিক্ষণীয় আছে। উনি আমার কাছে আজকে আমরা বহু দীর্ঘদিন ধরে আমরা দায়িত্ব পালন করতেছি। কোনদিন এসে বলে নাই যে চেয়ারম্যান সাহেব আমাকে 10 কেজি চাইল দেন, কোনদিন খুঁজে নাই, কোনদিন হাতও পাতে নাই। তা আমার ওর প্রতি একটা সুনজর থাকবে। আমি চেষ্টা করবো ওকে কিছু করে দেওয়ার জন্য। জীবন সংগ্রামে দমে যাননি দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ নুরুল ইসলাম। অদম্য ইচ্ছা শক্তি আর পরিশ্রমের মাধ্যমে কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত। তার জীবন সংগ্রাম হতে পারে সকলের অনুপ্রেরণার উৎস। খাগড়াছড়ি পানছড়ি থেকে শাহজাহান কবির সাজুর পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।